ওকে, তো একটা ইউটিউব চ্যানেল বানিয়ে আপনি কিন্তু প্রচুর টাকা মাসে ইনকাম করতে পারেন। এটা কিন্তু অনেক ইউটিউবাররা বলে থাকে। তো আপনারা কি জানেন যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে কতগুলি স্টেপ আপনাকে ফলো করতে হবে, তারপর গিয়ে আপনি একটা চ্যানেলে বানিয়ে সেটিংসে ভিডিও আপলোড দিতে পারবেন। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিস্তারিত যে কীভাবে একটা প্রফেশনাল টাইপের ইউটিউব চ্যানেল আপনারা ক্রিয়েট করবেন। সেসব স্টেপগুলো আপনাদের এই ভিডিওতে আজকে পুরোপুরিভাবে জানিয়ে দেবো বিস্তারিত কীভাবে আপনারা এই স্টেপগুলো কমপ্লিট করবেন এবং একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলটিকে ভেরিফাই করবেন। আপনার চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে A to Z আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওতে এখন অবধি যারা লাইক করে নিয়ে অতি অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় প্রফেশনালভাবে এবং সেই চ্যানেলটিকে ভেরিফাই কীভাবে করতে হয়। তো ইউনিক নাম দিয়ে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, তবেই কিন্তু আপনার সেই চ্যানেলের নাম কিন্তু সাজেস্টে আসবে এবং সার্চেবল আসবে। তো চলুন মোবাইলের স্ক্রিনে তারপর আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে আপনি বানাবেন এবং সেই চ্যানেলটিকে আপনি ভেরিফাই করবেন। তারপরে গিয়ে আপনাকে ভিডিওগুলো আপলোড দিতে হবে এবং এর যে ক্রাইটেরিয়াগুলো আছে কীভাবে কী কমপ্লিট করতে হবে পুরো বিস্তারিত আজকে আপনাকে ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন মোবাইলের স্ক্রিনে। ওকে, তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে সর্বপ্রথম আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু আপনার ইমেল মানে যেটিতে আপনার ইউটিউব চ্যানেল মানে ইউটিউব লগ ইন করা আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু ইমেল কিন্তু শো হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ইমেল শো হয়ে গেছে। এবার আপনি যে নামটি দিয়েছেন, হয়তো আপনি ইমেল বানানোর সময় যে নামটি ক্রিয়েট করেছেন সেখানে কিন্তু এটি আপনি দেখতে পাচ্ছেন শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পরে তারপর আপনি এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে ইউর চ্যানেল এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ইউর চ্যানেল আমি ক্লিক করে দিলাম। ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো রকমভাবে কোনো চ্যানেল কিন্তু ক্রিয়েট করার নেই, যেহেতু আমার কোনো প্রোফাইল পিকচার দেওয়া নেই এবং আমার চ্যানেলে কোনো নামও এখানে নেই। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো চ্যানেলের নামও নেই। আপনি যদি একবার খেয়াল করেন এখানে কিন্তু আমার নাম রয়েছে, যেটিতে আমি ইমেল ক্রিয়েট করে রেখেছিলাম এবং এখানে হ্যান্ডেল যেটা আছে সেটা কিন্তু আমার কোনোভাবে কোনো চ্যানেল যেহেতু ক্রিয়েট করা নেই সেই ক্ষেত্রে আমার এখানে কোনো নামও নেই। তো আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে যেটা আইকন চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট চ্যানেল বলে একটা লেখা আসছে। তো আপনাকে সর্বপ্রথম এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু জাস্ট ইউটিউবের কাছে চ্যানেলটি কিন্তু আপনার সাজেস্ট করালো, মানে আপনি এবার চ্যানেলটিতে এখানে মডিফাই করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। তো সর্বপ্রথম আমি আপনাকে রিকমেন্ড করবো, আপনি যদি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে চান তো সব কিছু আপনি মানে যে ডিটেলসগুলো আমি আপনাকে দেখাবো ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপনি সেই ডিটেলসগুলি ফিল করবেন। তো সর্বপ্রথম আপনি এখানে দেখতে পাবেন যে এখানে একটা কলমের আইকন রয়েছে। ঠিক আছে, কাস্টমাইজ কলমের আইকন রয়েছে। কলমের আইকন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইন্টারফেসগুলো আপনার সামনে চলে আসলো। আপনার সামনে ইন্টারফেস চলে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার কাস্টমাইজ চ্যানেল নেম এবং চ্যানেল হ্যান্ডেল এবং চ্যানেল ইউআরএল এবং চ্যানেল ডিসক্রিপশন সবগুলো কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। তো যেহেতু আমার চ্যানেলটি ক্রিয়েট করা নেই সেই হিসাবে কিন্তু আমার এখানে কোনো নাম নেই। আমার এই ইমেলে যে নামটি ছিল সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো হয়ে গেছে এবং চ্যানেল হ্যান্ডেলেও কোনো নাম আমার এখানে নেই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এবার দেখাবো যে আমি এখান থেকে চ্যানেলটা ক্রিয়েট করবো। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাকে কাস্টমাইজে ক্লিক করতে হবে। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি আপনার চ্যানেলের নামটা ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো আমি যেহেতু একটা চ্যানেলের নাম ক্রিয়েট করে মানে ভেবে রেখেছি সেটা আমি এখানে চ্যানেলটা কি আর কি ক্রিয়েট করব। তো এখান থেকে আপনি আপনার চ্যানেলটাকে আপনি এখান থেকে বানিয়ে নেবেন। ঠিক আছে, আপনি আপনার চ্যানেলের নামটা এখান থেকে লিখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম ঈশান কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, তো আমি এখানে এই চ্যানেলটি ক্লিক করে দিলাম। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, আপনি যে চ্যানেলটি বানাবেন যে নাম দিবেন, হয়তো আপনি যে আলাদা যে কোনো ক্যাটাগরিতে আপনি চ্যানেল বানাতে পারেন, কিন্তু যে চ্যানেলের নামটি দেবেন সেই চ্যানেলটির নামটা একবার ইউটিউবে সার্চ করে নেবেন যে এই নামের চ্যানেল আছে কি না। যদি সেই নামের চ্যানেল না থাকে বা দেখা যাচ্ছে একটা দুইটা আছে বা সাবস্ক্রাইব কম আছে বা ভিডিও নেই, সেসব চ্যানেলের নামগুলি কিন্তু আপনারা রাখতে পারেন। অবশ্যই আপনাকে এটা করতে হবে যে আপনি যে চ্যানেলের নামটি দেবেন সেটা ফার্স্ট টাইম আপনাকে ইউটিউবে সার্চ করে দেখে নিতে হবে যে আপনার এই চ্যানেলের নাম আছে কি না। যদি আপনার ওই চ্যানেলে দেখাচ্ছে আপনি যে নামটি সিলেক্ট করছে সেই নামে কিন্তু হাজারো চ্যানেল আছে, সেই ক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের নামটি দিবেন না, কেননা আপনার নাম ওখানে সাজেস্ট নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সার্চ করার পর আমি দেখেছি যে আমার এই নামটি কিন্তু কোনো চ্যানেলের নেই। তো সেই ক্ষেত্রে আমি এখানে নামটি কিন্তু দিয়েছি। তো নামটি দেওয়ার পরে এখানে এবার আমাকে আমার কাজ হলো এখানে আমাকে এবার ক্লিক করতে হবে হ্যান্ডেলে। ঠিক আছে, তো আমাকে এবার হ্যান্ডেলে ক্লিক করতে হবে। তো চলুন আমি এখানে হ্যান্ডেলে ক্লিক করে দিই। চ্যানেল হ্যান্ডেল আমি ক্লিক করে দিলাম। চ্যানেল হ্যান্ডেলে ক্লিক করার পরে এরকম আপনার সামনে দেখবেন একটা @ দিয়ে একটা চ্যানেলের নাম মানে একটা হ্যান্ডেল নাম এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু যে নামটি দিয়েছি আমি কিন্তু সেই নামটি এখান থেকে সিলেক্ট করে নেবো। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু আমার চ্যানেলের হ্যান্ডেল নাম কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম ঈশান কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, তো আমার এই সাইটে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টিক মার্ক হয়ে গেছে, মানে এই নামটি আমার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো চলুন আমি এটাকে সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে আপনার চ্যানেলের নাম প্লাস আপনার চ্যানেলের হ্যান্ডেল নেম কিন্তু এখানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার অটোমেটিকভাবে কিন্তু এখানে একটা
ইউআরএল তৈরি হয়ে যাবে আপনার চ্যানেলে। দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে কিন্তু এটা পুরোপুরিভাবে ইউআরএল এখানে কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চ্যানেলের যে ইউআরএল, ঠিক আছে, সেটা কিন্তু youtube.com ঈশান কন্টেন্ট ক্রিয়েটর, মানে আপনি হ্যান্ডেলে যেটা লিখবেন সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া এবং হ্যান্ডেল মানে চ্যানেল হ্যান্ডেল নাম লেখা কিন্তু পুরোপুরিভাবে এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমার কাজ হলো আমাকে এখানে লোগো, চ্যানেলের যে লোগো, ঠিক আছে, লোগো আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো চলুন আমি এখান থেকে একটা লোগো বানিয়ে রেখেছি, আমি এই লোগোটাকে এখানে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা লোগো বানিয়ে রেখেছি, আমি লোগোটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো চলুন আমি এখান থেকে লোগোটাকে সিলেক্ট করে নিলাম। লোগোটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এবার আপনার এখানে কিন্তু লোগোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। আপনি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু চ্যানেলের লোগোটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে এবার আপনাকে একটা চ্যানেল বানাতে হবে, চ্যানেল ব্যানার, ঠিক আছে। তো এই ক্যামেরা আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপনি চয়েস ফ্রম ইউটিউব মানে আপনার ফটোস, ঠিক আছে, আপনি যদি বানিয়ে রাখেন তো সেগুলো সিলেক্ট করে নেবেন। আপনি যদি না বানাতে পারেন তাহলে আমাকে একটা মেসেজ কমেন্ট করবেন, ঠিক আছে, আমি তাহলে আপনাকে বানিয়ে দেখিয়ে দেবো বা চ্যানেলের লোগো কীভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন বা আপনার চ্যানেলের ব্যানার কীভাবে আপনি ক্রিয়েট করতে পারেন সেগুলো কিন্তু আমি আপনাকে শিখিয়ে দেবো। তো আমি আপনাকে সাপোজ বোঝানোর জন্য আমি এখানে একটা নর্মালি চ্যানেল ব্যানার মানে ক্রিয়েট করে রেখেছি, সেটা আমি এখানে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে আমার এখানে চ্যানেল লোগো, চ্যানেল ব্যানার, চ্যানেল নেম, চ্যানেল হ্যান্ডেল নেম, চ্যানেল ইউআরএল পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমার এটা টেক ক্যাটাগরির কিন্তু আমি ভিডিও এখানে আপলোড দেবো, তো সেই ক্ষেত্রে আমাকে ডিসক্রিপশন লিখতে হবে। তো ডিসক্রিপশনটা লেখার জন্য আমি এখানে কিন্তু ক্লিক করলাম, আমি কিন্তু এখান থেকে চাইলে ডিসক্রিপশনটা লিখতে পারি, কিন্তু আমি এখানে ডিসক্রিপশনটা লিখবো না। আমাকে এবার যেতে হবে ক্রোমে, ঠিক আছে। তো চলুন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আমার এই চ্যানেলটিকে আমি লগ ইন করে নিই। আমি ওখান থেকে পুরোপুরিভাবে কাস্টমাইজ করতে হবে, মানে এখান থেকে আমার যতটুকু কাজ হলো এতটুকু কাজেও কিন্তু আমার চ্যানেলটি ভেরিফাই হয়নি, প্লাস আমার চ্যানেলটিকে আমি সার্চেবল আনতে পারবো না। তো তার জন্য আমাকে পুরোপুরিভাবে ভেরিফাই করতে গেলে আমাকে ক্রোম ব্রাউজারে আমার এই চ্যানেলটিকে লগ ইন করতে হবে। ডেস্কটপ মোডে কিন্তু আমাকে পুরোপুরিভাবে ওপেন করতে হবে। তো চলুন ক্রোম ব্রাউজারে গিয়ে আমার এই চ্যানেলটি আমি ডেস্কটপ মোডে ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রোমে কিন্তু আমার চ্যানেলটি কিন্তু এখানে আমি লগ ইন করবো, ঠিক আছে। তো ক্রোমে আপনি ইউটিউব লেখার পরে আপনার সামনে ইউটিউব পুরো হোম পেজ শো হয়ে যাবে। তো শো হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি যেটার নাম মানে বানিয়ে রেখেছেন সেই চ্যানেলটি এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপরে কিন্তু আমাকে এটাকে ডেস্কটপ মুড করে নিতে হবে, ঠিক আছে। তো ডেস্কটপ মুড করে নেওয়ার পরে ডেস্কটপ মুড আমার এটা পুরোপুরিভাবে ডেস্কটপ মুড ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার চ্যানেলের লোগো কিন্তু শো করছে। আপনি দেখতে পাচ্ছেন এই কর্নারে কিন্তু আপনার চ্যানেলের লোগো শো করছে, মানে যেটা আপনি এখনই যে চ্যানেলটিকে ক্রিয়েট করলেন সেই চ্যানেলের কিন্তু লোগো কিন্তু এখানে আপনার শো করছে। তো চলুন আমার এবার কাজ হলো, প্রধান কাজ হলো আমার এই চ্যানেলটাকে ক্লিক করা, ঠিক আছে। তো আমি এই চ্যানেলটিতে ক্লিক করলাম, চ্যানেলে ক্লিক করার পরে ইউআর চ্যানেলে ক্লিক করলাম। ইউআর চ্যানেলে ক্লিক করার পরে কিন্তু এখানে ডেস্কটপ মুডে কিন্তু পুরোপুরিভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনি আপনার চ্যানেলটি পুরো ডেস্কটপ মুডে কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আপনার প্রধান কাজ হলো আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার একটা লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কাস্টমাইজ চ্যানেল বলে একটা লেখা আছে, আপনি যদি খেয়াল করে দেখেন। তো এই কাস্টমাইজ চ্যানেল আপনাকে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে যখন আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইট স্টুডিওর ডেস্কটপ মুডে কিন্তু এখান থেকে পুরো স্টুডিও youtube.com এটা কিন্তু পুরোপুরিভাবে ওপেন হয়ে গেল। তো এটা লোডিং হচ্ছে একটু, ঠিক আছে। তো লোডিং হয়ে যাওয়ার পরে এখানে পুরোপুরিভাবে আমার চ্যানেলটি কিন্তু এখানে লোডিং হয়ে যাচ্ছে। তো লোডিং হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার সামনে যেহেতু আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন সেই ক্ষেত্রে আপনার ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এই লেখাটা আসতে পারে। আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে নতুন চ্যানেল যেহেতু আপনি ক্রিয়েট করছেন এরকম ক্রিয়েটের আপনার সামনে আসতে পারে। তো আপনি এটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু লেআউট রয়েছে, ব্র্যান্ডিং রয়েছে এবং বেসিক ইনফরমেশন রয়েছে। তো আমার প্রধান কাজ হলো আমার ব্র্যান্ডিংয়ে যেহেতু আমি চ্যানেল লোগো প্লাস চ্যানেল ব্যানার আমি এখান থেকে সিলেক্ট করে রেখেছি। তো বেসিক ইনফরমেশনটা আমার কাজ হলো, ঠিক আছে। বেসিক ইনফরমেশনের কাজ হলো আমার ইউটিউবের যে ডিসক্রিপশনটা রয়েছে, যেই ট্যাগ ক্যাটাগরি আমি ভিডিও করি সেই ডিসক্রিপশনটা আমাকে এখানে লেখার। তো চলুন আমি ডিসক্রিপশনটা লিখে নিই, তারপর আপনাকে পুরো দেখিয়ে দিই আমি। তো আপনার সামনে যে ডিসক্রিপশনটা আমি লিখে কিন্তু কপি করে রেখেছিলাম সেই ডিসক্রিপশনটি আমি কিন্তু এখানে পেস্ট করব। তো আমি এখানে ডিসক্রিপশনটি পেস্ট করতে চাই, ঠিক আছে। তো ডিসক্রিপশনটি আমি এখানে লিখে দিলাম, আমি হালকা পাতলা ছোটো করে একটু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনি আমার ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন আমার ডিসক্রিপশনটা কিন্তু এখানে বসে গেল, ঠিক আছে। তারপর আপনার কাজ হলো আপনি নিচে দেখতে পাবেন অ্যাড ল্যাঙ্গুয়েজে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড ল্যাঙ্গুয়েজে যখন আপনি ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এই আপনার যে লেফট সাইডে রয়েছে সেটি কিন্তু আপনার ইংলিশে কিন্তু ডিসক্রিপশনে লিখে এবং আপনার রাইট সাইডে রয়েছে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো আপনার প্রথম কাজ হলো আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে আপনি যে ক্যাটাগরি মানে যে টাইপের ভিডিও বানান আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে মানে যদি চান বানান তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে এখানে ডিসক্রিপশনটি লিখবেন, মানে এই অর্থটা বাংলাতে আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো চলুন আমি বাংলাতেও লিখে রেখেছি, তো বাংলাটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। বাংলাটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এবং এখানে আপনাকে মানে লেখা দেখাচ্ছে ইন্টার ইউর চ্যানেল নেম, ঠিক আছে। তো চ্যানেল নেমটা আমি এখানে লিখে দিলাম। তো চ্যানেল নেমটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। লিখে দেওয়ার পরে
এবার আপনাকে ডান বাটনে ক্লিক করতে হবে। তো চলুন আমি এটাকে চ্যানেল নেমটাকে একটু ক্লিক করে এখানে করে দিই, মডিফাই করে দিই। তো লিখে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেফট সাইডে রয়েছে ইংলিশ এবং রাইট সাইড রয়েছে বাংলা। তো তারপরে দেখতে পাবেন আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখনই আপনার সাইডে ডান বলে একটা লেখা আসবে, ঠিক আছে। আপনি ডান বাটনে ক্লিক করে দেবেন। ডান বাটনে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে ডিসক্রিপশন প্লাস বাংলা ট্রান্সলেটেড ডিসক্রিপশন এখানে কিন্তু পুরোপুরিভাবে শো হয়ে যাবে, ঠিক আছে। শো হয়ে যাওয়ার পরে আর তারপর কাজ হলো আপনার এখানে আপনি যে নিচে দেখতে পাবেন এখানে যে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস চাইছে, ঠিক আছে। তো আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন, কিন্তু একটা আপনাকে রিকমেন্ড করব আপনি যেই ইমেল দিয়ে চ্যানেলটাকে বানাচ্ছেন সেই ইমেলটা এখানে দিবেন না। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন বলেছে, ঠিক আছে। মানে আপনাকে হয়তো কন্ট্যাক্ট করতে পারে ইউটিউব কোনো কাজের ক্ষেত্রে বা আপনার চ্যানেলের কোনো প্রবলেম হলে, সেই ক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি নিজের যেই ইউটিউব চ্যানেল দিয়ে মানে যে ইমেল দিয়ে বানাচ্ছেন সেই ইমেলটি এখানে দিবেন না। কেননা সেই ইমেল দিলে আপনার চ্যানেলটি পরবর্তী সময় হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আদার্স একটা ইমেল দেবেন। তো ইমেল দেওয়ার পরে আপনার এটা পুরোপুরিভাবে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আপনি এখানে পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশ যখন আপনি এটা ক্লিক করে দেবেন মানে আপনার চ্যানেলটি পুরো কাস্টমাইজ কমপ্লিট হয়ে গেল। কিন্তু সবথেকে প্রধান কাজ যেটা হলো সেটা কিন্তু এখনও আমার করা হয়নি, ঠিক আছে। আমি কিন্তু এটাকে আমার বেসিক ইনফরমেশনটা কমপ্লিট করলাম, ঠিক আছে। তো সবথেকে প্রধান কাজ হলো আপনি দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু একটু জুম করে নেওয়ার পরে নিচে দেখতে পাবেন একটা সেটিং আইকন রয়েছে, ঠিক আছে। আমার কিন্তু চ্যানেল এখন অবধি কোনো ভেরিফাই হয়নি, প্লাস আমার চ্যানেলটি কিন্তু এখনও সার্চেবলে আসবে না। তো আপনি দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু আমার এখানে সেটিং একটা আইকন রয়েছে। তো আমাকে সেটিং আইকনে ক্লিক করতে হবে। তো সেটিং আইকনে যখন আপনি ক্লিক করে দেবেন তখন আপনার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনি ফার্স্ট স্টেপে দেখতে পাবেন এখানে কারেন্সি, ঠিক আছে। কারেন্সি এখানে ইউএস ডলার থাকবে, সেই ক্ষেত্রে আপনি এখানে আইএনআর দিয়ে দিতে পারেন, বা ইন্ডিয়া হলে ইন্ডিয়ান, বাংলাদেশ হলে বাংলাদেশ, বা আপনি যেই কাউন্ট্রিতে থাকেন সেই কাউন্ট্রিতে আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি ইন্ডিয়ান যেহেতু আমি এখানে আইএনআর দিয়ে দিলাম। মানে এখানে এটা আপনার চ্যানেলে মনিটাইজ হওয়ার পরে আপনার যে আর্নিংটা হবে সেটা কোন লেভেলে দেখাবে সেটা আপনাকে এখানে বলছে। তারপর আপনি চ্যানেলে ক্রিয়েট করে দেবেন। চ্যানেলে ক্রিয়েট করার পরে আপনার মেন যে চ্যানেলে একটা প্রফেশনাল চ্যানেল যে ক্রিয়েট করা বা ভেরিফাই করার মেন যে কাজ সেটা হলো এখানে বেসিক ইনফরমেশন। তো এখানে এবার আপনার মেন কাজ, তো আপনি যে প্রথমে বেসিক ইনফরমেশন আসার পরে আপনার কাউন্ট্রি সিলেক্ট করতে পারবে। তো কাউন্ট্রি আপনি যেই কাউন্ট্রিতে থাকেন সেই কাউন্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি যেহেতু ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান কাউন্ট্রি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে নিচে যে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আপনার চ্যানেলকে সার্চেবল আনার এই একটা টপিক বা এই একটা ফিউচার আপনার চ্যানেলে যে আপনি কীভাবে আপনার চ্যানেলটিকে সাজেস্টেবলে বা সার্চেবলে আনতে পারেন এখানে কিন্তু আপনার সেই নামগুলো আপনি এখানে দিতে পারেন। মানে আপনার চ্যানেলের নাম থেকে শুরু করে আপনি এখানে যেটা লিখবেন সেই টাইপের সার্চেবলে আপনার চ্যানেলের নামটি আসবে। তো চলুন আমি এখানে কয়েকটা সার্চেবলের জন্য আমি এখানে কয়েকটা ট্যাগ লিখে দিই, মানে চ্যানেলের কিওয়ার্ড লিখে দিই, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামথিং আমি 5টা কিওয়ার্ড এখানে কিন্তু লিখে রাখলাম, ঠিক আছে। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হচ্ছে, তো ভিডিও লম্বা হলে কিন্তু আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। আপনি যদি পুরো ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার আশা করি আপনি যদি ভাবছেন একটা চ্যানেল ক্রিয়েট করবেন তো এটা আপনারই কাজে লাগবে, ঠিক আছে। তো এইভাবে হয়তো অনেকে কেউ বোঝায় না, তো আপনি যদি ভিডিওটি দেখতে পারেন পুরোপুরিভাবে স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারই উপকারিতা হবে। কারণ আমার যে চ্যানেলটি কিন্তু আজকে যে আমার এই চ্যানেলের যে পরিস্থিতি আজকে 480টা প্লাস সাবস্ক্রাইব, ঠিক আছে, আমি এইভাবেই কিন্তু প্রফেশনালভাবেই কিন্তু চ্যানেলটি ক্রিয়েট করলাম। তো সেইভাবেই আমি দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। তো আপনার এখানে কিন্তু এগুলো পুরো কমপ্লিট লেখা হয়ে গেল। তারপর আপনি এটাকে অ্যাডভান্স সেটিং যেটা রয়েছে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংয়ে তেমন কিছু নেই ক্লিক করার মতো, ঠিক আছে। তো এবার আপনি কী করবেন, যে ফিউচার এলিজিবিলিটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন, মেন ফিউচার এখানে, ঠিক আছে। তো আপনি দেখতে পাবেন স্ট্যান্ডার্ড ফিউচারে যদি আপনি এখানে ক্লিক করেন সেটা আমার কিন্তু এনেবল হয়ে আছে। আপনি কিন্তু এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন, প্লে স্টোরে প্লেলিস্ট বানাতে পারবেন, অ্যাড কোলাবোরেশন প্লেলিস্ট করতে পারবেন, অ্যাড নিউ ভিডিও এক্সাইটেড প্লেলিস্ট, ঠিক আছে, এগুলো ক্রিয়েট করতে পারবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্টারমিডিয়েট ফিউচার, ঠিক আছে, এইটা আপনাকে দেখতে হবে। এইটা যদি আপনি ভেরিফাই না করেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ভিডিও লং মানে 15 মিনিটের বেশি আপনি ভিডিও আপলোড দিতে পারবেন না, থাম্বনেল আপনি বসাতে পারবেন না, প্লাস লাইভ স্ট্রিম করতে পারবেন না। কিন্তু এইটার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট করে লেখা দেখিয়ে দিচ্ছে ভেরিফাই ফোন নাম্বারস। আপনাকে এখানে ফোন নাম্বারসটা ভেরিফাই অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনি আপনার ভিডিওতে থাম্বনেল বসাতে পারবেন না, প্লাস লাইভ স্ট্রিম এবং 15 মিনিটের বেশি ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না। আপনার মেন সিস্টেম এটা, ঠিক আছে, এটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো চলুন আমি এটা কমপ্লিট করে নিয়ে আপনাকে দেখিয়ে দিই। তো চলুন আমি এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দিলাম। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো ইন্টারফেস আসার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনার চ্যানেলটি এখান থেকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো ভেরিফাই করার জন্য আপনার সামনে সাইট ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
সিলেক্ট ইউর কান্ট্রি, আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, বাংলাদেশ হলে বাংলাদেশ। তো আপনাকে এখানে নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো চলুন আমি এখানে কিন্তু একটা নাম্বার সিলেক্ট করে নিই, তারপর আপনাকে দেখিয়ে দিই। তো নাম্বার সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাকে ওটিপি দিতে হবে। ওটিপিটা দেওয়ার জন্য আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটি কিন্তু আপনার এখানে নাম্বারে কিন্তু ওটিপি ঢুকবে, ঠিক আছে। তো আমার কিন্তু এখানে ওটিপি ঢুকে গেছে। তো আমি কিন্তু এখানে ওটিপিটাকে ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পর আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো। যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে ডান হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই, কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফাই, মানে আমার চ্যানেলটা কিন্তু এবার পুরোপুরিভাবে ভেরিফাই এখানে হয়ে গেল। তো চলুন আমার এবার চ্যানেল ড্যাশবোর্ডে গিয়ে আমি এবার দেখে নিই ওখানে আমার ওটা কমপ্লিটলি হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রথমে এনেবেল ছিল না, এটা ছিল এলিজিবল, ঠিক আছে। কিন্তু আমার এখানে কিন্তু এখন এটা পুরোপুরিভাবে এনেবেল হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পুরোপুরিভাবে এটাকে এনেবেল হয়ে গেছে। আমি এখান থেকে এবার ভিডিওতে থাম্বনেল ইউজ করতে পারবো, থাম্বনেলকে আমি কাস্টমাইজ করতে পারবো। তো তারপরে এখান থেকে আরও যে ফিচারগুলো আছে আমি আপনাকে এবার এক একটা পরপরভাবে দেখিয়ে দেবো। তো এবার আপনি এখানে যে নিচে লেখা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ডিফল্ট রয়েছে, ঠিক আছে, আপলোড ডিফল্ট। তো এখানে আপনার আপলোড যে ডিফল্ট রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপলোড ডিফল্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার বেসিক ইনফরমেশন আছে, এটাকে কিছু করার দরকার নেই। আপনি অ্যাডভান্স সেটিং আবার ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনার মেন রিজন, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, কোন ক্যাটাগরিতে ভিডিও আপনি আপলোড দেবেন, ঠিক আছে। ফার্স্ট স্টেপ হলো আপনার ক্যাটাগরি সিলেক্ট করা, ঠিক আছে। নন রয়েছে এখানে, আমি ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম। ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, গেমিং, হ্যাঁ, মিউজিক, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানান সেই ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি এখানে একটা ক্যাটাগরি, আমি যেহেতু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। তো ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ক্যাপশন নন রয়েছে, আপনি ক্যাপশনটাকে এখানে ক্যাপশন দিতে পারেন, ঠিক আছে। ক্যাপশনটা দেওয়ার মানে অর্থ হচ্ছে আপনার ভিডিওটা যদি অন্য কোনো কান্ট্রিতে যায় বা অন্য কোনো রাজ্যতে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাংলা ভাষা কেউ বোঝে না, সেই ক্ষেত্রে ক্যাপশনটা অন করলে আপনার বাংলা ভাষাটাকে ট্রান্সলেট করে আপনার ভিডিওতে দেখাবে। তো সেই ক্ষেত্রে তারপর আপনি দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও ক্রিয়েট করবেন, বাংলাতে হলে বাংলা, ইংলিশে হলে ইংলিশ, ইংরেজিতে মানে হিন্দিতে হলে হিন্দি, আপনি যেটাতে সিলেক্ট করবেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি, এটা আমি হিন্দিতে ভিডিও আপলোড দেবো, তো সেই ক্ষেত্রে আমি এখানে হিন্দিটাই সিলেক্ট করে নেবো। তো চলুন আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে নিচে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি টাইটেল এবং ডিসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজ দিতে চান। তো সাধারণত আমরা সবাই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজই টাইটেল এবং ডিসক্রিপশন বেশি ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি ইংলিশটাকে এখানে সিলেক্ট করে নিলাম। ইংলিশটাতে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার আর কিছু করার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার চ্যানেলটি কিন্তু, কংগ্রাচুলেশন, আপনার চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। আপনি এখান থেকে তারপরে এবার আপনি এখান থেকে ইজিভাবে ভিডিও আপলোড দিতে পারেন। কিন্তু হ্যাঁ, ভিডিও আপনার এখন আপলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি চ্যানেলটাকে ক্রিয়েট করার মিনিমাম 7 দিন চ্যানেলটিকে এভাবে রাখেন, ঠিক আছে। চ্যানেলটা ক্রিয়েট করে মিনিমাম 7 দিন চ্যানেলটিকে আপনি এভাবে রাখেন। আপনার এখন অবধি কোনো ভিডিও দেওয়ার দরকার নেই, কেননা 7 দিন না হলেও আপনি মিনিমাম 5 দিন রাখেন। কারণ আপনি যে চ্যানেলটি ক্রিয়েট করলেন সেই চ্যানেলের আপনার যে ইউটিউব যেটা অ্যালগোরিদম রয়েছে আপনার চ্যানেলটিকে, সেখানে আপনার অ্যালগোরিদমে সেই আপনার এই চ্যানেলটিকে সেভ করবে, ঠিক আছে। সেভ করার পরে আপনি তারপরে 5 দিন, ম্যাক্সিমাম 5 দিন আপনি ভিডিও আপলোড দিবেন না, তারপর থেকে আপনি ভিডিও আপলোড দিতেই স্টার্ট করে দিন। তো আশা করি পুরোপুরি বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে প্রফেশনাল টাইপের চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারেন, আর আপনার ভিডিও আপলোডের ক্ষেত্রে কোন টাইপের ভিডিও আপলোড দিবেন বা মানে কী সিস্টেমে ভিডিও আপলোড দেবেন। তারপর আমি আপনাকে নেক্সট ভিডিও আপনারা যদি চান আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা আজকে আশা করি ভালো করে বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে আপনারা প্রফেশনাল টাইপের চ্যানেল ক্রিয়েট করবেন। কারণ আমি নিজে ফলাফল যেটা পাচ্ছি প্রফেশনালভাবে চ্যানেল ক্রিয়েট করে, সেই ফলাফলটা আমি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আমার যে চ্যানেলে কিন্তু এখন যে চ্যানেলে আমি ভিডিও আপলোড দিচ্ছি, এই চ্যানেলটা ঠিক আমি এইভাবেই বানিয়েছিলাম। চ্যানেলটা বানানোর পর আমি মিনিমাম 7 দিন ভিডিও আপলোড দিইনি, নতুন চ্যানেল ক্রিয়েট করে তারপরে কিন্তু আমি ভিডিও আপলোড দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমার ভিডিও ইনশাল্লাহ ভিডিও র্যাঙ্ক করেছে। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, তাহলে আপনাদের ভিডিও ইনশাল্লাহ র্যাঙ্ক করবে। তো চলুন ভিডিওটি আজকে এখানেই এন্ড করি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। তখন সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।